অনেকদিন পর আমার প্রিয় বারান্দায় একটু সময় কাটালাম। তো আবার আমার ছেলেকে নিয়ে আমার ১ম আমার বারান্দায় সময় কাটালো আমার সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দিনটা কখনোই আমি ভুলব না। এই দিনটি আমার জন্য স্পেশালও ছিল আবার ভয়ংকরও ছিল। এতটা ভয়ের ছিল কি বলবো সেটা ভিডিওর মাঝখানে অবশ্যই বলব। পুরো ভিডিও দেখতে হবে। সকাল, সকাল উঠে আমি আমার ছেলেকে নিয়ে বারান্দায় চলে গেলাম একটু রিফ্রেশমেন্ট এর জন্য। তো আমার ছেলে গাছ অনেক পছন্দ করে, পাখির আওয়াজ আমার বারান্দায় পাখি আসে। সকাল, সকাল পাখি ডাকে, গাছ দেখে ওই পাখিগুলো ছোট, ছোট পাখি, বাবুই পাখি ওইগুলো হচ্ছে আমার বারান্দায় আসে। গাছের টবে হচ্ছে বসে। সো ওই আওয়াজ শুনে আমার ছেলে সকালেই ঘুম থেকে উঠে যায়। দিয়ে ও শুধু বারান্দায় যেতে চায়। আর হচ্ছে এই সময় ফারুক অনেক সকালেই হচ্ছে ভোরেই অফিসে চলে গেছে। তো ও প্রতিদিন সকালে বারান্দায় নিয়ে যায়। আমি সকালে উঠতে ভালো লাগে না। তো ও নিয়ে যায়। তো এদিনে ও ছিল না। সেজন্য আমি নিয়ে গেছি। তো মা ছেলে একটু রোদে সময় কাটাচ্ছিলাম। গাছগুলো দেখছিলাম, একটু পানি দিচ্ছিলাম। তো ওই রোদ খেতে, খেতে গাছে পানি দিলাম আর মা ছেলে একটু সময় কাটালাম আলহামদুলিল্লাহ। আমার বাবুকে দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। তো গাছে এখানে একটু পানি দিচ্ছিলাম। গাছগুলো অনেকদিন পর আপনারা আমার বারান্দার ভিডিও দেখেছেন। বারান্দা পরিষ্কার করে গাছ আবার নতুন করে কেটে ছাঁটিয়ে তারপরে হচ্ছে লাগাইছি। আবার টবে হচ্ছে ঠিকঠাক করেছি, তো পরিষ্কার করেছি। তো পানি ভেজা ছিল মাটি, কয়েকদিন পানি দিয়েছিলাম না। তো আবার হচ্ছে একটু উপর থেকে স্প্রে করে দিয়েছি যাতে পাতাগুলো আরেকটু সতেজ হয় আর একটু আ মানে ভালো দেখায় আর একটু হেল্প হয় ওদের। তো এজন্য একটু ভালো করে স্প্রে করে দিচ্ছিলাম। আর বাবু তো আমার কোলেই ছিল, ও তো কোল থেকে নামতেই চাচ্ছিল না। আর বারান্দায় আসলে ও অনেক খুশি হয় গাছ দেখে। ও গাছগুলোতে হাত দিতে চায়, আবার হচ্ছে ও গাছগুলো দেখলে তাকাই থাকে। অনেক এনজয় করে মোমেন্টটা। আচ্ছা, এখানে পানি দিচ্ছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম। এই তো পানি দেওয়া শেষ। তারপরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর অনেকক্ষণ পরে ও আবার ঘুমিয়ে গেছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে একটু চা বানাতে আসলাম। চা বানাতে এই যে চুলায় গরম দিয়েছি। তো আমি হচ্ছে দুধ ছিল, দুধ থাকলে আমি হচ্ছে দুধ চা খেতে পছন্দ করি। আর এত বড় পাতিলে একটা মাত্র ডিম দেখে কেউ হাসবেন না। সকালে আমি পানি খাই। আমার ভিডিও যারা দেখে রেগুলার তারা জানে আমি অনেক পরিমাণ সকালে পানি খাই। আর সকালে সবারই খালি পেটে অনেক পানি খাওয়া প্রয়োজন বা পানি খাওয়া উচিত। তাহলে শরীরটা অনেক ভালো হয়, গ্যাস থাকে না। সো আমি একটু জ্ঞান দিয়ে ফেললাম। তো এখানে হচ্ছে আমি বলি ভয়ংকর কেন? সেটা হচ্ছে এই যে আমি একটা ডিমে কামড় দিছি, দিতেই এমন জোরে ভূমিকম্প হইছে। আমার ছেলেকে নিয়ে আমি এমনভাবে দৌড় দিছি, মৃত্যু এতটা কাছে, মৃত্যু এতটা ভয়ংকর বা এত কাছ থেকে দেখছি, আমি তো আমার কথা ভাবছিলাম না। মৃত্যু এতটা ভয়ংকর আমি আগে জানি না। সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এভাবে আসলে ভূমিকম্প হওয়াতে আমি এতটা ভয় পেয়ে গেছিলাম। আমি খাবার মুখে তুলে সেই খাবারটা ফেলে দিয়ে দৌড় দিছি আমার ছেলেকে নিয়ে। তাহলে যখন তখন এটা মনে করা উচিত যখন তখন আমাদের